আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর অনেক দিন পরে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছে। দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে ভুট্টা খেতে। তো এই যে ভুট্টা খেতে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো এখন হচ্ছে খুব ভুট্টা খেতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখো সবগুলি মজাগুলি এখন বাড়তে আছে, যেটাকে বলে ওকে। তো এগুলো এখন বাড়াতে আছে, এখন মানে ভুট্টাটির দানাটি বাড়াবে বা মশাটি যেটা আমরা বলি ওটা বাড়াবে। তো এই সময় হচ্ছে গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদের নিতে হবে, কিছু বিষয় এখন আমাদের খেয়াল রাখতে হবে। আর এখন চোখে চোখে রাখতে হবে ভুট্টাটিকে। এই সময় যদি আমরা পরিচর্যা যদি ভালোভাবে করি তো আমাদের 100% আমরা ফল পাবো। আর এই সময় যদি আমরা অবহেলা করি তো 50% বা তার থেকেও কম বেশি করে মার হতে পারে। এর আগের ভিডিওগুলো আমি অনেকগুলি ভিডিও বানিয়েছি, তোমরা আমার সঙ্গে ছিলে, তো তোমরা অবশ্যই জানো যে এই সময় যদি আমরা পরিচর্যা করি তো কতটা লাভবান হতে পারে। সেটা গত বছরই তার প্রমাণ পাওয়া গেছে। তো আজকে ভিডিওটি একটা আমরা ডিটেলসে জানবো যে এই সময় যে ভুট্টাগুলি বাড়ায়, এই সময় যে শীষ বাড়ায় ওকে বন্ধুরা, এই সময় আমরা কী কী সার দেবো, কী কী পরিচর্যা নিব, কেমনভাবে জলসেচ করব, বিভিন্ন পরিচর্যাগুলি এখন আমরা বিস্তারিত জানবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো স্কিপ করে যাবে না, অবশ্যই ভিডিওটি দেখবে। তো আজ এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা পরিচর্যা করব এখানে যে কী কী আমরা রাসায়নিক সার দেবো ওকে বন্ধুরা। তো এই সারটি হতে পারে তৃতীয় পর্যায়ে চাপান সার। এর আগে তোমরা যারা দাওনি তাদের জন্য একটা ডিটেলসে মানে সংক্ষেপে বলিনি যে এর আগের বার আমরা কী কী দিয়েছিলাম, লাগানোর সময় কী কী সার দিয়েছিলাম এবং কী কী পরিচর্যা করেছিলাম, সমস্ত বিষয়গুলো জানাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমরা ভুট্টা লাগানোর সময় এই মাটিটাকে মানে একদম ঝুরঝুর করে 3 থেকে 4টি চাষ দিয়েছিলাম এবং তার সঙ্গে আমরা গোবর সার দিয়েছিলাম বিঘা প্রতি 1 ট্রাক্টর করে বা 1 ট্রলি করে। তার সঙ্গে আমরা এখানে কেউ কেউ ডিএপি দিয়েছে বা এনপিকে দিয়েছে 10-26-26। তো বিঘা প্রতি মানে 33 ডেসিমেলে 1 প্যাকেট করে মানে 50 কিলো করে, ঠিক আছে। আর তার সঙ্গে বোরন, জিঙ্ক, সালফার এগুলো তো দিয়েছে বিঘা প্রতি 2 কিলো করে হারে। তার সঙ্গে হচ্ছে ইউরিয়া দিয়েছিল, ঠিক আছে। আমরা ইউরিয়া দিয়েছিলাম, মানে মানুষরাও দিয়েছিল আমাদের চারপাশে যারা লাগিয়েছে। বিঘা প্রতি হচ্ছে 20 থেকে 25 কিলো করে ওকে। এর সঙ্গে এমওপি কেউ কেউ দিয়েছে আর কেউ কেউ দেয়নি, প্রথম চাপান সারে এমওপি দিয়েছে। তো এই হলো এই পরিচর্যাভাবে আমাদের এখানে ভুট্টা লাগানো হয়েছিল। তোমরা সকলেই জানো যারা যারা লাগিয়েছো, এইভাবে কম বেশি করে কেউ দিয়েছো। এবার দ্বিতীয় যে চাপান সারটি প্রথম মানে আমাদের দ্বিতীয়বার যে সারটি দিয়েছি মানে প্রথম চাপান সার হিসেবে, সেই জায়গায় কী কী দিয়েছিলাম আমরা এখনই বিস্তারিত জানাচ্ছি। আমাদের যখন ভুট্টা ক্ষেতের বয়স হয় 2 মাস বা 1.5 থেকে 2 মাস, তখন হচ্ছে ফার্স্ট আমরা প্রথম চাপান সার দিই। আর ভুট্টা খেতে হচ্ছে এমওপি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য 33 ডেসিমেলে আমাদের ভুট্টা খেতে এমওপি বা পটাশ যেটাকে আমরা বলে থাকি, সেটা প্রায় হচ্ছে 20 থেকে 25 কিলো করে বিঘা মানে প্রয়োজন 1 বিঘাতেই। তো এই সারটাকে আমরা 2টি ভাগে ভাগ করে নিই। একবার হচ্ছে প্রথম চাপান সারের সময় দিই, আর একটা হচ্ছে এই সময় যে দেখতে পাচ্ছি এই অবস্থায় যে আছে এই সময় আমরা দিই। তো প্রথম যে মানে এমওপিটাকে ভাগ করে নিয়েছিলাম ওই সময় হচ্ছে 10 থেকে 15 কিলো করে বিঘা প্রতি 33 ডেসিমেলে দিয়েছিলাম, ঠিক আছে। তার সঙ্গে দিয়েছিলাম কি ডিএপি ওকে। প্রথমবারে যারা এনপিকে দিয়েছে, দ্বিতীয়বারে তারা ডিএপি দিয়েছে ওকে। তো ডিএপি দিয়েছে হচ্ছে বিঘা প্রতি 25 কিলো করে ওকে। তার সঙ্গে ইউরিয়া দিয়েছে 15 কিলো করে। তো এগুলো হচ্ছে গোড়ায় গোড়ায় আমরা ছিটিয়ে দিয়েছি। এখানে যে ড্রেনগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে গোড়ায় গোড়া আছে, এখানে আমরা ছিটিয়ে দিয়েছিলাম। ছিটিয়ে দেওয়ার পরে দিয়েছি কি আমরা জলসেচ দিয়েছি, ফার্স্ট জলসেচ, ঠিক আছে বন্ধুরা। এই জলসেচ দেওয়ার পরেই আমাদের এখানে 1 মাসের মধ্যেই দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই ভুট্টা গাছ প্রায় বড় এবং ভুট্টা আসার মতো উপকরণ হয়ে গেছে ওকে। তো এখন আমাদের এবার খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা চলে আসছে। এই সময় দেখতে পাচ্ছি এখন ভুট্টা হচ্ছে বাড়াতে যাচ্ছে, এই সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটুকে প্রথমে বলেছিলাম। তো এই সময় আমরা ফার্স্ট কী করবো, চাপান সার দেবো। কোন সময় দেবো বিষয়টা সারটা এটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ভুট্টা খেতে, তোমাদের দেখাচ্ছি এখন মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ওকে। এই যে বন্ধুরা ভুট্টাটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই যে ভুট্টার গাছ, এই সময় এইভাবে যে ভুট্টা এখন থোর বাড়াচ্ছে, ঠিক আছে। এই সময় আমাদের সারটি দিতে হবে মানে ফাইনাল এবং লাস্ট সার। এরপরে আর কোনো সার আমাদের দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে বন্ধুরা। এরকম আমাদের ভুট্টা থোর বাড়াচ্ছে এরকম করে, ঠিক আছে বন্ধুরা। এই সময় আমরা সারটা দেবো ওকে বন্ধুরা। এখন আমরা কী কী সার দিব এইখানে, এখন আমরা বিঘায় দেবো কি, এই সময় আমরা দেবো কি বিঘায় হচ্ছে 25 থেকে 30 কিলো করে ডিএপি ওকে। 33 ডেসিমেলে দেবো 25 থেকে 30 কিলো ডিএপি। তার সঙ্গে হচ্ছে 15 কিলো 10 থেকে 15 কিলো এমওপি বিঘা প্রতি ওকে। তার সঙ্গে দেবো হচ্ছে 15 থেকে 20 কিলো ইউরিয়া এবং এটা আমরা ভালো করে গোড়ায় গোড়ায় ছিটিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ গাছের মানে গোড়ার মধ্যে ড্রেন যে আমরা সিস্টেম করছি, এই ড্রেন সিস্টেমের মধ্যে আমরা গোড়ায় গোড়ায় ছিটিয়ে দেবো এবং একদিন পরেই আমরা দেবোকে জল সেচ দেবো, ঠিক আছে বন্ধুরা।
এই হলো সার প্রয়োগ ব্যবস্থা। তার সঙ্গে তোমরা যদি আরও চাও একটু খরচা করতে, তার সঙ্গে হচ্ছে জিঙ্ক সালফেট, যেখানে হচ্ছে জিঙ্ক এবং সালফার দুটোই আছে, এটা তোমরা বিঘা প্রতি 2 কিলো করে হারে মিক্স করে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আরও রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে, গাছটা অনেক দিন সবুজ থাকবে, সতেজ থাকবে। এবার হচ্ছে আমাদের সার ব্যবস্থা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে জলসেচ ব্যবস্থা। তো ভুট্টা খেতে জলসেচ ব্যবস্থা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভুট্টা খেতে জল বা হচ্ছে মাটির আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মাটিতে যদি আর্দ্রতা ভাবটা না থাকে, মাটি যদি শুকিয়ে যায়, ভুট্টার ব্যাপক হারে ক্ষতি হয়। তো আমরা মাটি না শুকানোর মধ্যে যখন একটু সেতে থাকবে, এইভাবে দেখতে পাচ্ছ তোমরা, ভুট্টা সবসময় যেন আর্দ্রতা মাটির মধ্যে ভাবটা থাকে। আর বিশেষ করে এই সময় যখন ভুট্টা বাড়াতে যাচ্ছে, এই সময় জলের একদম মার দেওয়া যাবে না। এই সময় জলের মার দিলে আপনার ভুট্টার দানা, যারা আর কি আপনার সাইলেজ করবেন না, ভুট্টার দানা নেবেন, তাদের 30% পর্যন্ত মার হতে পারে। তো এই সময় হচ্ছে আপনারা জলসেচ কোনোভাবেই মার দিবেন না। যদি প্রাকৃতিকভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে তো সেটা আলাদা বিষয়, যদি না বৃষ্টি পড়ে আপনাদের মাটির দিকে লক্ষ্য রাখুন। আপনাদের মাটি সাদা হয়ে গেলে বা রস একদম যদি নেই, মাটিতে আর্দ্রতা ভাবটা নেই, তাহলে অবশ্যই সেচ দেবেন। আর যাদের আরও বেলে মাটি, তারা অনন্ত 7 দিন বা 10 দিনের মধ্যে জলসেচ দেওয়ার চেষ্টা করুন। যাদের একটু হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি বা একটু এঁটেল মাটি আছে, যাদের জলটা অনেক দিন ধরে থাকে, তারা একটু দেরিতে জলসেচ করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু মাটি দেখে জলসেচ করবেন। এই দেখতে পাচ্ছেন আমরা এখানে সার প্রয়োগ করে দিয়েছি এই জমিতে, এবং দেখতে পাচ্ছেন 2 দিন আগে এখানে জলসেচ করা হয়েছে। এটা আমাদেরই জমি, আর এর আগের বারও ভিডিও বানিয়েছিলাম, অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই কমেন্ট প্রিন্ট করে দেবো ভিডিওগুলি, তোমরা দেখে নিতে পারো, অনেক উপকার হবে আশা করি। দেখতে পাচ্ছ আমাদের ভুট্টাটি রেজাল্টটা, তোমাদের আরও আমি ভিডিও নিয়ে আসবো ভুট্টার খেতে সম্পর্কে, এখন বাড়াচ্ছে, এরপরে কী রেজাল্ট হবে তোমাদের দেখাচ্ছি। আর আমি এখানে জলসেচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে ভুট্টাটি। আর এই ভুট্টাটি অবশ্যই বলে রাখি, এটা হচ্ছে পাইনিয়ার পি 3355 ভুট্টাটি। এর আগের বার আমরা ভুট্টা লাগিয়েছিলাম পাইনিয়ার 3355, আর হচ্ছে সানজেন্টা কোম্পানির 7720 ভুট্টাটি। দুটোরই রেজাল্ট দেখেছিলাম, দুটি রেজাল্ট খুব ভালো হয়েছিল। আর 7720 যে ভুট্টাটি ছিল ওটাই খুব ভালো ছিল, আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম, তোমরা ওটা হামেশা লাগাতে পারো। তো ভাগ্যক্রমে এবার সেই ভুট্টাটি লাগানো হয়নি। আমরা এখানে সমস্ত ভুট্টাটি হচ্ছে 7720, একটা তো জমিতে দিতে পারিনি, সবগুলো হচ্ছে আমাদের 3355 ভুট্টা। দেখতে পাচ্ছ ভুট্টা প্রায় অনেকজনে চমকে যেতে পারো, অনেকজনে কমেন্ট করছিলেন যে দাদা ভুট্টা কয়টি করে বাড়ায়। দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এই যে দেখো গাছে 2টো করে বাড়ায়, এই যে দেখতে পাচ্ছ ভুট্টা একটা বাড়াইছে, এটা সোলেট হবে একদম, আর একটা বাড়াতে যাচ্ছে। যখন এটা যদি সোলেট হয়ে যায়, যদি সার ভালো মাত্রায় দিয়েছো, যারা বেশি পরিমাণে সার প্রয়োগ করছো, ঠিক আছে, প্রথমটা তো একদম সোলেট হবে, আর দ্বিতীয়টা এটা একটু অর্ধেক হবে, পুরো এইটার মতো হবে না। কিন্তু এই যে দ্বিতীয়টা আছে, এটার জন্য আপনাদের প্রথম ভুট্টাটি কোনো মার হবে না। আপনারা যারা ভাবছেন যে দ্বিতীয় 2টি করে ভুট্টা হলে ক্ষতি হবে, কিন্তু এটাই হচ্ছে এটার একটু গুণ, যে 7720, যে সার ভালো মাত্রায় দিলে আর ভুট্টা যদি আগেই লাগালে, ঠিক আছে, সময় মতো লাগালে 2টো ভুট্টাই স্বাভাবিকভাবেই হয়। তো ঠিক আছে, ভুট্টাটি দেখা হলো, এবার চলো একটু সামনে তোমাদের দেখাই। আর একটু গুরুত্বপূর্ণ কিছু একটা বিষয় বলে বন্ধুরা, মোস্ট অফ দ্য লিস্ট, বাট এটা আমাদের লিস্টে নেই, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় টপিক। সেটা হচ্ছে আপনারা যখন সারের দোকানে যাবেন বা রাসায়নিক দোকানে যাবেন, ওই সময় হচ্ছে কি আপনাদের ওরা বলে দেবে যে এটা সার নেন, সেইটা সার নেন, এতগুলো জমি পরিমাণে দেন। ওদের কথা কান দেবে না, আপনাদের যেরকম লাগবে জমিতে, আপনাদের জমির ক্ষেত ভুট্টার চেহারা দেখে অনুযায়ী আপনারা একটু সার নির্ণয় করুন, এবং হচ্ছে রাসায়নিক সার নির্ণয় করুন। যেমনটা এই দেখতে পাচ্ছেন ভুট্টা, আমাদের এই ভুট্টা, আমি এখানে যে পোকা হয় বা কাটুই পোকা বলে বা আর্মিওয়াম, ব্লু আর্মিওয়াম, যে পোকাগুলো হোক না কেন, এগুলোর জন্য মানুষ হাজার হাজার টাকা খরচা করে ফেলেছে, কিন্তু আমি সেটা করিনি। এটার জন্য একটা ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু সময়বশত বানাতে পারিনি। এখানে শুধুমাত্র আমি হামলা স্প্রে করেছি, ওকে বন্ধুরা। আর হচ্ছে স্টপ, প্রথমবার আমি হামলা দিয়েছিলাম, তারপর স্টপ দিয়েছি, এগুলো দিয়ে কাজ হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো এইগুলো নিয়ে ভিডিও আগে বানানো হয়েছিল, এখন বানানো আর হবে না। কিন্তু ওটাই বলছি যে আপনাদের বুদ্ধিমতো আপনাদের রাসায়নিক সারের দোকানে যান, এবং আপনাদের যেটুকু সার প্রয়োজন ওইটুকু সার নেন। ওদেরকে কোনো ওরকম বলতে হবে না যে এতটা দেন অত দেন, ওদের ইচ্ছা মতো ওরা দেবে। এমন রাসায়নিক সারের দোকানও আমি দেখেছি যে ওদের যেটাতে বেশি লাভবান হয় ওটাই আপনাদের কাছে সেল করার, ওরা ইচ্ছা করে আর কি, আপনাদেরকে ওটা নিয়ে সেল করবে, ওটাতে ওদের বেশি লাভ আর কি, এই জন্য। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আর ভিডিওটি কীরকম ভালো লাগলো অবশ্যই জানাও। আর সামনে রমজান আসছে, তো সবাইকে রমজানের দাওয়াত থাকলো। সবাই ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো, আল্লাহ যেন তৌফিক দেয়, ঠিক আছে। তবে আজ এই ভিডিওটা এখান থেকে শেষ করছি, আবার সামনে ভিডিও আসছে খুব দ্রুত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই দেখা হচ্ছে।
পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কী করবা, লাইক করে দাও, সাবস্ক্রাইব করো। ওকে, সো লেটস